ব্রাতদা, এখানে আমার মনে হয় একটা জিনিস, ভারতের রাজনীতিতে একটা কয়েনেজ আছে বিজেপির বিরুদ্ধে, যে চান্দা দো ধান্দা লো। তো এক্ষেত্রে এরকম হয়নি তো যে ভার্ডিক দো টিকিট লো, এরকম কিছু হয়ে থাকতে পারে কিনা সেটাও দেখবার প্রয়োজন আছে। তখন বিচারপতি হিসেবে দিয়েছিলেন না তখন বিজেপির এমপি হবেন বলে দিয়েছিলেন, সেটাও যাতে একটু দেখেন পাশাপাশি, মানে তার পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কাজ করছিল কিনা এবং তার পেছনে বিজেপির ভগবান হওয়ার কোনো ইচ্ছা কাজ করছিল কিনা সেটাও যেন তিনি যদি একটু ছানবিন করেন নিজের ভেতরে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতের বিচার ব্যবস্থা এটা একটা এই 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 তাঁর দেওয়াই রায় যে আগামী দিনে বিচার ব্যবস্থা একটা কলঙ্কের চিহ্ন হিসেবে যে একটা প্রেসিডেন্স হয়ে রইল, একটা নমুনা হয়ে রইল, সে বিষয়ে তো আজকে গোটা ভারতবর্ষের আইন সমাজ একমত। তাহলে ওটা ওনার ওই একই সঙ্গে ওনার এটাও বিচার করা উচিত তখন উনি রায়টা কি হিসেবে দিয়েছিলেন, বিচারপতি হিসেবে না ভাবি বিজেপি এমপি হিসেবে। ব্রাতদা, এখানে আমার মনে হয় একটা জিনিস, ভারতের রাজনীতিতে একটা কয়েনেজ আছে বিজেপির বিরুদ্ধে যে চান্দা দো ধান্দা লো। তো এক্ষেত্রে এরকম হয়নি তো যে ভার্ডিক দো টিকিট লো, এরকম কিছু হয়ে থাকতে পারে কিনা সেটাও দেখবার প্রয়োজন আছে। না, প্রথম কথা হচ্ছে যে সিও দপ্তরের সামনে যে ধর্ণা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারীকে কার্যত বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। কোন বিএলওরা? যাদেরকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন যে বিহারের মতো জেলে পড়ব বলে। কোন বিএলওরা? যাদের মধ্যে 4 জন কর্মরত অবস্থায় কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, কারো স্ট্রোক হয়েছে, এবং শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের গুজরাট থেকে রাজস্থান, আমরা শিউরে উঠেছি লাইভে এসে বিএলও আত্মহত্যা করছেন এবং ডাবল ইঞ্জিনের রাজ্যে। এবং এই প্রেসার, এই যে অসভ্যের মতো প্রেসার দেওয়া, এটা নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভোটে ম্যাল প্র্যাকটিস করানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন, তার সঙ্গে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই। এক, দ্বিতীয় কথা, যে ডেথ কেসের কথা বারবার করে উনি বলছেন, আমরা তো পরিষ্কার করে বলছি যে বাংলার বুকে বলা হচ্ছে যে একজনও পার্টিকুলার বুথে নাকি মৃত পাওয়া যায়নি। কটা বুথ? 400টা বুথ। এবং এটা সর্বৈব মিথ্যে যে 2002 সালে এসআইআর এর পর থেকে 2025-এ কোনো ডেথ কেস হয়নি, তা নয়। 2002 সালের পরে প্রতি বছর রোল রিভিশন হয়েছে, 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, এমনকি 2024-এ লোকসভার আগে পর্যন্ত রিভিশন হয়েছে ভোটার লিস্ট। প্রতি বছর 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোয়। আপনারা মনে থাকবে কালীগঞ্জের বাইপোলের সময় 6000 ভোটারের নাম বাদ গিয়েছিল, ডিলিশন হয়েছিল কেন? কারণ রিভিশন হয়েছে তাই। অর্থাৎ প্রতি বছর রিভিশন হচ্ছে। এটা হতেই পারে 80,000-এর বেশি বুথ, তার মধ্যে 400টা বুথে এক বছর তো কেউ মারা নাই যেতে পারে, মারা না গেলেও তাকে মেরে ফেলতে হবে, যেটা বিহারে হয়েছে। জীবিত মানুষদের মৃত বলে দেখিয়েছে, তার আগে নির্বাচন কমিশনের দরজায় গিয়ে বলছে আমাদের মেরে ফেলেছেন, ডেথ সার্টিফিকেট দিন। তো এই অসভ্যতাম, এই ম্যাল প্র্যাকটিস ভারতবর্ষ দেখেছে বিহারে। তার মানে কোনো বুথে যদি অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি কেউ মারা নাও গিয়ে থাকেন, তাকেও মৃত বলতে হবে, কারণ বিজেপি চাইছে রাজ্যের ভোটারের নাম বাদ যাক। এই অসভ্যতাম করতে দেওয়া হবে না বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। তার জন্য তৃণমূলের 80,631টা বুথে বিএলএ টুরা বিএলওদের সাথে ডাইরেক্ট বাড়ি বাড়ি গেছেন। দিদির দুট অ্যাপে কাউন্টার আমরা আমাদের মতো করে ডেটা স্ট্যাটিস্টিক্স স্টোর করেছি, এই কারণেই যাতে নির্বাচন কমিশনকে দিয়ে পরবর্তীকালে ডেটা চুরি করে বলতে না পারে যে এই ভোটারদের এক্সিস্টেন্স নেই, কারণ আমাদের কাছে কাউন্টার ডেটাটা রয়েছে। দরকার পড়লে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়া হবে সেই তথ্যাবলী নিয়ে। ওদের চুরি আটকে দিয়েছে বাংলার মানুষ, ওদের চুরি আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্য এত গাত্রদাহ। কোন লাতিন আমেরিকান মডেল অন্তত বাংলার এসআইআর নাম তুলতে দেব না, যে একটা ব্রাজিলিয়ান মডেল ঢুকে পড়লো, বা একটা চিলিয়ান মডেল ঢুকে পড়লো, পেরুভিয়ান মডেল ঢুকে পড়লো, এইটা কিন্তু করতে বাংলা করতে দেবে না। এটার জন্য তৃণমূল কংগ্রেস স্বতন্ত্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সর্বক্ষণ 24 ঘন্টা দাঁড়িয়ে আছেন। এটা শেষ করবো। হ্যাঁ, 408, 2208 থেকে কমে 407। এটাই আদালত অবমাননা হয় কিনা? আমরা তো আদালতের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি। তাহলে এটা আমাদের আইনজীবী, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব, এটা আদালত অবমাননা হচ্ছে কিনা
মহামান্য বিচারপতিকে এইভাবে যদি সিপিএম নেতা এবং আইনজীবী যদি আপনার কথা সত্য হয়, যদি এই কথা বলে থাকেন, তাহলে এটা আদালত অবমাননা হচ্ছে কিনা সেটা আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব, এবং সেই মোতাবেক কোনো মামলা করা যায় কিনা সেটা অনুরোধ করব তাকে। ব্রাতদা, এখানে আমার মনে হয় একটা জিনিস ভারতের রাজনীতিতে একটা কয়েনে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে, যে চান্দা দো ধান্দা লো। তো এক্ষেত্রে এরকম হয়নি তো যে ভার্ডিক দো টিকিট লো, এরকম কিছু হয়ে থাকতে পারে কিনা সেটাও দেখবার প্রয়োজন আছে। তখন বিচারপতি হিসেবে দিয়েছিলেন না তখন বিজেপির এমপি হবেন বলে দিয়েছিলেন, সেটাও যাতে একটু দেখেন পাশাপাশি, মানে তার পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কাজ করছিল কিনা, এবং তার পেছনে বিজেপির ভগবান হওয়ার কোনো ইচ্ছা কাজ করছিল কিনা সেটাও যেন তিনি যদি একটু ছানবিন করেন নিজের ভেতরে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতের বিচার ব্যবস্থা এটা একটা এই তাঁর দেওয়াই রায় যে আগামী দিনে বিচার ব্যবস্থা একটা কলঙ্কের চিহ্ন হিসেবে যে একটা প্রেসিডেন্স হয়ে রইল, একটা নমুনা হয়ে রইল, সে বিষয়ে তো আজকে গোটা ভারতবর্ষের আইন সমাজ একমত। তাহলে ওটা ওনার ওই একই সঙ্গে ওনার এটাও বিচার করা উচিত, তখন উনি রায়টা কি হিসেবে দিয়েছিলেন, বিচারপতি হিসেবে না ভাবি বিজেপি এমপি হিসেবে। ব্রাতদা, এখানে আমার মনে হয় একটা জিনিস ভারতের রাজনীতিতে একটা কয়েনে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে, যে চান্দা দো ধান্দা লো। তো এক্ষেত্রে এরকম হয়নি তো যে ভার্ডিক দো টিকিট লো, এরকম কিছু হয়ে থাকতে পারে কিনা সেটাও দেখবার প্রয়োজন আছে। না, প্রথম কথা হচ্ছে যে সিও দপ্তরের সামনে যে ধর্ণা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারীকে কার্যত বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। কোন বিএলওরা? যাদেরকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন যে বিহারের মতো জেলে পড়ব বলে। কোন বিএলওরা? যাদের মধ্যে 4 জন কর্মরত অবস্থায় কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, কারো স্ট্রোক হয়েছে, এবং শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের গুজরাট থেকে রাজস্থান, আমরা শিউরে উঠেছি লাইভে এসে বিএলও আত্মহত্যা করছেন, এবং ডাবল ইঞ্জিনের রাজ্যে। এবং এই প্রেসার, এই যে অসভ্যের মতো প্রেসার দেওয়া, এটা নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভোটে ম্যাল প্র্যাকটিস করানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন, তার সঙ্গে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই। এক, দ্বিতীয় কথা, যে ডেথ কেসের কথা বারবার করে উনি বলছেন, আমরা তো পরিষ্কার করে বলছি যে বাংলার বুকে বলা হচ্ছে যে একজনও পার্টিকুলার বুথে নাকি মৃত পাওয়া যায়নি। কটা বুথ? 400টা বুথ। এবং এটা সর্বৈব মিথ্যে যে 2002 সালে এসআইআর এর পর থেকে 2025-এ কোনো ডেথ কেস হয়নি, তা নয়। 2002 সালের পরে প্রতি বছর রোল রিভিশন হয়েছে, 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, এমনকি 2024-এ লোকসভার আগে পর্যন্ত রিভিশন হয়েছে ভোটার লিস্ট। প্রতি বছর 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোয়।